সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠি ইস্যু করেছে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বা ইন্টারমিডিয়েট কলেজ যেগুলো আছে শিক্ষা বোর্ডের আন্ডারে, সেখানে আগে যে প্রবিধান ছিল রুল 13-তে, যে নির্বাচিত প্রতিনিধিরা নিজেরা ভোটের মাধ্যমে তারা একজন সভাপতি বানাতে পারবে, সে এবং স্থানীয় যেহেতু স্কুলগুলো স্থানীয় লোকের সহায়তার সৃষ্টি হয়েছে, নন গভর্নমেন্ট স্কুল সেগুলো, সেখানে স্থানীয়ভাবে তারা যে কোনো লোককে সভাপতি বানাতে পারবে, বাট রিকুইজিট কোয়ালিফিকেশন থাকতে হবে, গ্র্যাজুয়েশন। হঠাৎ করে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করলো, সেই পরিপত্রে সেটা সংশোধনী আনলো, সংশোধনী এনে বললো যে রুল 13টা অ্যামেন্ডমেন্ট করে বললো যে সেখানে শুধু সরকারি কর্মচারীরা হবে, শুধু সরকারি কর্মচারীরা, এবং সেটা যারা রানিং চাকরি করে নবম গ্রেডের ঊর্ধ্বে, আবার যারা রিটায়ার্ড তারা পঞ্চমের ঊর্ধ্বে তারা, তারপর হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কৃষিবিদ যারা সরকারি চাকরি করে 4 বছরের অনার্স করছে তারা হতে পারবে। অর্থাৎ এটা একটা গ্রুপ অফ পিপলকে দিতে চায়। এটা রাষ্ট্র কোনো সময় কোনো আইন করতে পারে না একটা ক্লাস অফ পিপলের জন্য। এবারে চ্যালেঞ্জ করেছে, এবার সেটার জন্য সবাই যে ওপেন থাকা উচিত। অ্যান্ড হিটস এটা ইনকনসিস্টেন্স। আমাদের আর্টিকেল 27 অফ দ্য কনস্টিটিউশনের সমান অধিকারের পরিপন্থী। এবং তারা চিঠি লিখেছে, সার্কুলার দিয়েছে 28 সেপ্টেম্বর 2025, যে 31শে নভেম্বরের মধ্যে এদেরকে দিয়ে কমিটি করতে হবে, আর যারা না করলে শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্য ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা দিন চ্যালেঞ্জ, যা ডিসক্রিমিনেটরি, জনস্বার্থের বিরুদ্ধে। আর স্কুলগুনা স্থানীয় মানুষ জনগণের সহজ যদি স্কুলগুনা হয়, সেখানে সরকারি কর্মকর্তারা কী করবে? বাইরের লোক, বাইরে থাকবে, স্থানীয় লোক না, সব বাদ দিয়ে দিল। 2 দিন হিয়ারিং হলো, গতকালই হিয়ারিং হলো, আজকে হিয়ারিং হওয়ার পরে আজকে আদেশ দিলেন, রুল দিলেন কেন এটা এই যে সংশোধনীটা কেন অবৈধ ঘোষণা হবে না। পাশাপাশি যে সংশোধন করলো শুধুমাত্র সরকারি কর্মচারীরা থাকবে, অন্য কেউ থাকতে পারবে না, এটা স্থগিত করলো। পাশাপাশি 31 নভেম্বরের মধ্যে কমিটি গঠন করতে হবে সরকারি কর্মচারীদেরকে, সেটাও স্থগিত করেছে। ফলে ঢাকা শিক্ষা বোর্ডের চিঠি ছিল, ফলে এখন এই মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ আমাদেরকে শুনে, রাষ্ট্রপক্ষকে শুনে রুল দিল কেন বাতিল করা হবে না, পাশাপাশি এর কার্যকারী স্থগিত করল। ফলে আগের যে রুল 13 সবার জন্য এটা অবধারিত হয়ে গেল, যে কোনো লোক শিক্ষক যোগ্যতা আছে, রিকুইজিট কোয়ালিফিকেশন আছে, সে সভাপতি হতে পারবে।